এটা হচ্ছে একটা 12-13 হাজার টাকার স্মার্টফোন, যেটা দিয়ে 1.5 কিলোমিটার পর্যন্ত কথা বলা যায় উইদাউট এনি নেটওয়ার্ক। সেটা হতে পারে আপনার সিম নেটওয়ার্ক অথবা ওয়াইফাই, কোনো কিছুর কানেকশন ছাড়াই নাকি 1.5 কিলোমিটার পর্যন্ত কথা বলা যায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরপুর 2 নম্বরের যে ওভারব্রিজটা রয়েছে ওইটার উপরে। আর আমাদের একজন টিম মেম্বার এই যে সে রওনা করে আরেকটা ফোন নিয়ে চলে গেছে এই মুহূর্তে সনি সিনেমা হলের সামনে। এখান থেকে সনি পর্যন্ত একদম 1 কিলোমিটার। হ্যাঁ, তো ও এই মুহূর্তে আমাদের কলে আছে। আমরা দেখবো যে এই লাইনটা কতক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকে। ওকে, ওই যে 2 নম্বর ফুটওভার ব্রিজে আমাদের অন্য মোবাইলটা রয়েছে, আর আমরা এখন যাচ্ছি রিক্সায় করে। আমাদের পিছনে ফুটওভার ব্রিজ, আর এই যে আমাদের কল কানেক্টেড আছে। এই মুহূর্তে লিওন রয়েছে মোটামুটি জনতা হাউজিং এর কাছাকাছি বোধহয়, বাট এখন পর্যন্ত লাইন ঠিকঠাক আছে। লিওন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ হ্যাঁ, আমি এখন শুনতে পাচ্ছি, কথা শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ওই যে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, লিওন এই মুহূর্তে জনতা হাউজিং এর কাছাকাছি রয়েছে, যেখানে মোটামুটি এখান থেকে বলা যেতে পারে 700 মিটারের দূরত্ব হবে। তো এর মাঝে আমরা যেটা দেখছিলাম, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে আবার কানেকশন থাকছে, বাট মানে লাইনটা কেটে যায়নি। আমার যেটা মনে হয় সনি পর্যন্ত গেলে হয়তো লাইনটা কেটে যাবে। আমরা টেস্ট করে দেখছি যে আসলে তখন কথা বলা যায় কিনা। আর ঢাকার মতো জায়গাগুলোতে যেখানে হেভি অবস্টিক্যাল রয়েছে সেই জায়গাগুলোতে একটু প্রবলেম করবে, বাট ফাঁকা যদি ফিল্ড হয় তখন হয়তো আপনি সর্বোচ্চ 1 কিলোমিটার প্লাস প্লাস পেতে পারেন। যদিও ওরা ক্লেম করছে যে এখন 1.5 কিলোমিটারের মতো পাওয়া যাবে, তবে সেটা শুধুমাত্র একেবারে ফাঁকা এরিয়াতেই হতে পারে। এরকম অবস্টিক্যাল থাকলে আমার মনে হয় না যে সেটা আসলে খুব একটা সম্ভব হবে, বাট এটা কাজে লাগবে এই ফিচার। বিশেষ করে সিঁড়ি ঘরে, লিফটে রয়েছেন, আন্ডারগ্রাউন্ডে রয়েছেন, তখন কিন্তু কাজে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে টেকনো স্পার্ক গো 3। আসলে এটা একটা বাজেট ফোন। এটার বেস ভ্যারিয়েন্ট 464 জিবি, যার দাম রেখেছে ওরা 12,999 টাকা বা 13,000 টাকাই বলতে পারেন। পরবর্তী ভ্যারিয়েন্ট 4 জিবি, এর দাম 14,499 টাকা। এইটা তো অন্তত 6 জিবি হতে পারতো না? ওটাই তো হওয়া উচিত ছিল। কি আর করবেন, সব জায়গায় দাম বেড়ে গেছে। ফোন বলেন, ল্যাপটপ বলেন, মেমোরি যত জায়গায় লাগছে সব জায়গায় দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। কি একটা অবস্থা। যাই হোক, এটা একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওতে আপনারা পেয়েছিলেন। এখন একটু চলেন আমরা বিস্তারিত খুঁজে দেখি। ফার্স্ট অফ অল, এই ফোনটা দেখতে দেখতে খারাপ না, দেখতে সুন্দরই আছে। মোটামুটি নতুন ডিজাইন পাবেন, প্লাস্টিক বিল্ড, হালকা আছে, এক হাতে নিয়ে সহজে ব্যবহার করা যায়, খুব বেশি মোটা না। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক যাদের দরকার হয়, হ্যাঁ ওটা আছে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বডির সাথে ইমপ্লিমেন্ট করা, মানে হোম বাটন ইমপ্লিমেন্ট করা, মোটামুটি ফাস্ট, অ্যাকুরেট, কিছুটা অ্যানিমেশন ডিলে আছে। এছাড়া ডিসপ্লে সাইডে আসলে আমরা লোয়ার চিন মোটা দেখবো, এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনের মতোই। প্লাস এখানে আবার একটা ওয়াটার ড্রপ নজ দেখছি। এটা আমরা সবসময় আশা করি পেন্সিল কাট আউট, কম দামি ফোনেও সেটাই চাই হয়তোবা, বাট কিছুই করার নেই। আপাতত এই লুকে সন্তুষ্ট থাকতে হচ্ছে আপনাকে।